ব্যথার সমস্যায় কম বেশি আমরা অনেকেই কিন্তু ভুগে থাকি। শরীরের যে কোনো জায়গায় যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনাদের হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে কিংবা মোচের ব্যথা, জয়েন্টের ব্যথা। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই 5 মিনিটের মধ্যে আপনাদের শরীরের যে কোনো জায়গার থেকে ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটি, এতটাই পাওয়ারফুল। তাছাড়া এই রেমেডিটি বাড়িতে বানিয়ে নেওয়াও খুব সহজ, এমনকি ব্যবহার করাটাও খুব সহজ। সমস্যা আমাদের অনেকেরই রয়েছে, অনেক সময় এতটাই ব্যথা করে যার কারণে বাধ্য হয়ে আমরা পেন কিলার খাই, ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করি, ওষুধ ব্যবহার করি, তবে 2-3 দিন কম থাকলেও ব্যথা যেইকে সেই আবার আমাদের বেড়ে যায়। তাই একবার আপনারা এই রেমেডিটি ট্রাই করে দেখতে পারুন, দেখবেন সহজেই ব্যথার থেকে আরাম পাবেন। সবার প্রথমে আমাদের নিতে হবে পটল। পটল এতটাই পাওয়ারফুল, এই পটলের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন সেটা টেনে বের করতে সাহায্য করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতি আমাদের জানতে হবে। আপনারা যদি ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, তাহলে এই রেমেডিটি আপনাদের জন্য। তো এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটি পটল। একদম কচি ধরনের পটল নেবেন। এখানে আমি পটলের বীজ সহ পটলটাকে গ্রেট করে নিচ্ছি না, পটলের বীজটাকে দেখুন আলাদা করে নিচ্ছি। পটলের বীজের মধ্যে কিছু প্রপার্টিজ আছে যেটা আমাদের পুরনো ব্যথাই হোক না কেন সেটাকে টেনে বের করতে সাহায্য করে। এখানে আমি মিডিয়াম সাইজের পটল বলে অর্ধেক পটল ব্যবহার করছি, আর সেটাকে দেখুন এইভাবে আমাদের কি করতে হবে, গ্রেটারের সাহায্যে পটলটাকে ভালো করে একটু সুন্দর করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে পটলের যে রস সেটা ভালোভাবে বের হয়। গ্রেট করা পটলের মধ্যে একটা দুটো জিনিস আমরা মিশিয়ে নেব, যেটা ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করবে। দেখুন পটলটাকে এখানে কিন্তু আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে থেতো করে নিতে পারেন কিংবা মিক্সিতে দিয়ে পেস্ট করেও পটলটাকে ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে, এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আরও একটি দুটি জিনিস আমাদের ব্যবহার করে নিতে হবে। সবার প্রথমে এখানে আমি দেখুন যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো বন্ধুরা কালো জিরে। কালো জিরে যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে সারাতে কিন্তু ভীষণ সাহায্য করে। আর কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা কালো জিরে থাকেই। তাই কালো জিরে এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়েছি। এখানে দেখুন নিয়েছি আমি রসুন। রসুনও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। প্রাকৃতিক এমন একটি উপাদান, যত পুরনোই বিষ ব্যথা হোক, বাতের ব্যথা, মোচকা লাগা ব্যথা, সেটা রসুন সেই ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। এখানে গ্রেটারের সাহায্যে রসুনটাকেও কিন্তু আমি খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি, যাতে রসুনের রসটাও ভালোভাবে বের হয়। এবার আমি কি করব, সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস বাড়িতে থাকে, এমনকি এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করার প্রয়োজন পড়বে না। একবার এই রেমেডিটি আপনারা ব্যবহার করে দেখুন, আশা করছি খুব ভালো উপকার পাবেন। এবার এর মধ্যে আমরা আরও একটি দুটি জিনিস ব্যবহার করব, যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এখানে আমি দিয়ে দেব বন্ধুরা 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদও কিন্তু ব্যথা উপশম করতে সাহায্য করে, অ্যান্টিবায়োটিকের কাজ করে, এমনকি ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে, ফোলাকেও সারাতে সাহায্য করে। হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে এখানে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণ কিন্তু আমাদের ফুলে যায়, হাঁটুতে চলাচল করতে গেলে কটকট আওয়াজ হয়, সেই সব আওয়াজ দূর করতে লবণ ভীষণ সাহায্য করে। এবার আমি এর
মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা সরিষার তেল। সরিষার তেল কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, এমনকি হাঁটুর কোমরের মধ্যে অনেক সময় গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতে সাহায্য করে। তাই এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথা কমানোর জন্য ভীষণ ভালো, প্রাকৃতিক, আর আমাদের বাড়িতেই থাকে। সব উপকরণ মেশানোর পর আমরা যে বীজগুলো আলাদা করে রেখেছিলাম, একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে এখানে বীজ আর লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সবার প্রথমে কি করব বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব, আর এই যে জলটাকে আছে এই জলটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো না, তাহলে যে পটলের বীজের নিউট্রিশন সেটা নষ্ট হয়ে যাবে। তাই লো ফ্লেমে এটাকে আমাদের গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে রাখছি। এখানে এই যে পটলের যে মিশ্রণটা সেটাকে আমি বসিয়ে দিয়েছি। সেটাকে বসিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটাবো, একদম লো ফ্লেমে ফোটাবো, তাহলে এর মধ্যে থাকা নিউট্রিশন নষ্ট হবে না। আর এই তেলটা আপনারা তৈরি করে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। কারণ যখনই ব্যথা করবে, ব্যথার জায়গায় একটু লাগাবেন, দেখবেন সহজেই কিন্তু বন্ধুরা আপনারা আরাম পেয়ে যাবেন। তেলটা এখানে আমার রেডি হয়ে গেছে। দেখবেন আমাদের হাতের কবজিতে ভীষণ পরিমাণে ব্যথা করতে থাকে, আমরা রুটি বেলতে পারি না, বা তরকারি অনেকটা সময় নাড়াচাড়া করতে পারি না। ঘুম থেকে উঠলেই দেখবেন যখনই আমরা মেজোতে পা রাখি, দেখা যায় গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করছে। অনেক সময় মাংসপেশিতে আমাদের খিঁচ ধরে, বা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে দেখবেন হাঁটুতে কটকট আওয়াজ হয়, হাঁটু ভেঙে আসে। এমনকি নিচে মেজোতে বসলেও কারো সাহায্য ছাড়া ওপরে ওঠা যায় না। এই সব সমস্যার থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন এই রেমেডিটি সঠিকভাবে অ্যাপ্লাই করলে। কোনো রকম আপনাদের পেন কিলার, মলম, স্প্রে ব্যবহার করতে হবে না। সবার প্রথমেই দেখুন যে জলটা আমরা রেডি করে নিয়েছি, গরম জল। এই জলের মধ্যে আমি একটি কাপড় ডুবিয়ে নিচ্ছি। কাপড়ের যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমাদের নিংড়ে নিতে হবে। যেখানেই আমাদের ব্যথা হোক, সবার প্রথমে এইভাবে ভালো করে গরম সেক দিন। এইভাবে গরম জলের সেক দিলে দেখবেন ব্যথা অনেকটাই কমে যাবে, কারণ রক্ত চলাচলটা ভালো হবে, নার্ভ সচল থাকবে, ভালোভাবে কাজ করবে, ব্যথা কমতেও সাহায্য করবে। তাই এটাকে আপনারা পরপর 2 থেকে 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করুন। হাঁটুতে হোক, কোমরে, বা বাচ্চারা অনেক সময় খেলাধুলো করতে গেলেও দেখবেন মোচকা লাগা ব্যথা পায়, তখন বাচ্চাদের আমরা অনেক সময় স্প্রে ব্যবহার করি, মলম হয়তো ক্ষণিকের জন্য কম থাকে, সেগুলো খাওয়াও, মানে ব্যথার ওষুধ খাওয়াও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই যেখানেই ব্যথা হোক আপনারা এইভাবে প্রথমে গরম জলের সেক দিয়ে সেই জায়গাটাকে, ব্যথাটা কমিয়ে ভালো করে দেখুন। আমি এখানে কিন্তু গরম জলের সেক করে নিলাম। এবার আমরা কি করব, ব্যথার জায়গায় এই যে তেলটা আমরা তৈরি করেছি, এই তেলটা দিয়ে আমাদের খুব ভালো করে এইভাবে একটু মালিশ করে নিতে হবে। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ ভালোভাবে কাজ করে, ব্যথা কমতেও ভীষণ সাহায্য করে। এইভাবে দেখুন 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমরা মালিশ করব। সে যেখানেই ব্যথা হোক, হাঁটুতে, কোমরে কিংবা কাঁধে। বাচ্চাদেরকেও আপনারা এই রেমেডিটি অ্যাপ্লাই করাতে পারেন। এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই বন্ধুরা, তাই এটাকে নির্দ্বিধায় আপনারা অ্যাপ্লাই করুন, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। এইভাবে আপনারা 5-6 মিনিট মালিশ করবেন, আর এটাকে আপনারা 2 থেকে 3 দিন 2 বেলা করে রেমেডিটি ট্রাই করতে হবে। যদি অতিরিক্ত ব্যথা হয়, এই যে মিশ্রণটা এরকমভাবে মোটা পুরু করে ব্যথার জায়গায় মোটা করে লাগান। একবার বন্ধুরা আপনারা এটাকে ট্রাই করে দেখুন। আশা করছি ব্যথার জায়গায় ব্যথা যেরকম কমবে, কোনো রকম পেন কিলার কিনে খেতে হবে না, ব্যথার ওষুধ তো খাওয়া দূরের কথা, স্প্রে, মলম ব্যবহার করার প্রয়োজন নেই। এইভাবে আপনারা যেখানে ব্যথা অতিরিক্ত বেশি, মিশ্রণটাকে মোটা করে লাগিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবেন, যাতে জায়গাটা গরম থাকে। 15-20 মিনিট পর মিশ্রণটাকে সরিয়ে নিন। সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধোবেন না, প্রথমে আবার এইভাবে একটু মালিশ করে নেবেন। তারপর জায়গাটা যদি ধুতেই হয়, আবারও উষ্ণ গরম জল করে নিন নুন দিয়ে, তারপর জায়গাটাকে ধুয়ে নিন। পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, আশা করছি খুব